গত ক্লাসে আমি এই ডিজাইনটা বানিয়েছিলাম। তো এই ডিজাইনটা আমরা একটা টি-শার্টে মক-আপ করে দেখব। তো এখানে এই ডিজাইনটা রেডি করেছি আমি। রেডি করে ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করছি। এটাকে পিএনজি তে কনভার্ট করব। ফাইলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি। এখানে জেপিইজি আছে, এখানে পিএনজি করব, এক্সপোর্ট করব। আমাদের যেকোনো ফাইলে সেভ করে নেব। সেভ করার পরে আমরা এই ওয়েবসাইটে চলে আসব। মকআপ মার্ক, এখানে ফ্রি অ্যাপারেল মকআপস আছে। এখানে এই টি-শার্টটা আপনি চুজ করতে পারেন। আরও অনেক রকম টি-শার্ট আছে। আপলোড অ্যানাদার ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। আপনার ওখানে আপলোড ওয়ার্ক আসবে। তো আপনি এখানে আপলোড অ্যানাদার ওয়ার্ক, যে কাজটা আপনি সিলেক্ট করেছেন পিএনজি, এই পিএনজিটা ওপেন করবেন। এখানে আপনার প্রথমে রিসাইজ চাইবে। আপনি আপনার পছন্দ মতো সাইজে, আপনার এরিয়া মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যেখানে খুশি আপনি পেস্ট করে দিতে পারেন। তারপরে আপনি এটাকে সাবমিট করবেন। তো জেনারেটিং প্রিভিউ হতে থাকবে। তো কিছুক্ষণের মধ্যে এটা আপনার একটা ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। ব্যাস, আপনি এখান থেকে এটা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। চেঞ্জ কালার করবেন, তো এখানে টি-শার্টের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এভাবে আপনি এটাকে ডাউনলোড করে আপনার ফাইলে রাখতে পারেন। তো আশা করি গাইজ আপনাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ভালো লাগলো। কীভাবে আপনি এক্সপোর্ট করবেন, পিএনজি করবেন, আর সেটাকে কীভাবে টি-শার্টে পেস্ট করবেন, মকআপ হিসেবে ব্যবহার করবেন, কোন ওয়েবসাইটে যাবেন সেটা সব আমি বলে দিলাম। ভালো থাকবেন, দেখা হবে আমাদের কোনো নেক্সট টিউটোরিয়ালে।